beautiful, amazing. তো পাটায়ার যে মাস্ট ভিজিট ডেস্টিনেশনের মধ্যে একটা আছে ওয়াকিং স্ট্রিট, যেটা আমরা কালকে করেছি, যার ভিডিও হয়তো তোমরা দেখেছো, আমি বললাম। আর সেকেন্ডলি হচ্ছে সেঞ্চুরি অফ টুথ। তো এখানে যত টুরিস্ট আসে ওখানে অবশ্যই যায়, তো আমরাও যাচ্ছি। দূরত্ব হচ্ছে এখান থেকে অলমোস্ট 6 কিলোমিটার। আর গ্র্যাবে এর ভাড়া দেখাচ্ছে 56-57। এখন আমরা আছি গ্র্যাবের বাইক ট্যাক্সিতে। ডেস্টিনেশন হচ্ছে সেঞ্চুরি অফ টুথ। পাটায়া আসলে অবশ্যই গ্র্যাব অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিও, সেটাতে পাটায়াকে এক্সপ্লোর করতে অনেক সুবিধা হবে। বেশ কিছু স্কাই স্কেপারও আছে পাটায়াতে। চলো আস্তে আস্তে আমরা যাই সেঞ্চুরি অফ টুথের দিকে। সবাই বললো আমার মানে ওকে। তো এখন আমরা সেঞ্চুরি অফ দ্য টুথ মিউজিয়ামের ভেতরে আছি। এটা গাইড ট্যুর আমাদের হলো, এত সুন্দর এক্সপ্লেন করলো, এবং এই সেঞ্চুরি অফ টুথ মিউজিয়ামে জীবনের বিভিন্ন দিককে এত সুন্দর করে এক্সপ্লেন করা আছে, সেটা আমি বলবো তোমাদেরকে। তার আগে বলে দিই, পুরো স্ট্রাকচারটা তৈরি হয়েছে একটা কাঠের সাথে আরেকটা কাঠের ইন্টারলকিং সিস্টেমের মাধ্যমে। পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। ইটস আ ভেরি গুড প্লেস অ্যান্ড আমি রেকমেন্ড করবো, ইটস আ মাস্ট ভিজিট প্লেস ইন পাটায়া। তো প্রথমে তোমাদের বাইরে থেকে মিউজিয়ামটা একটু দেখিয়ে দিই। আর এই জায়গাটা, এই সেঞ্চুরি অফ টুথ মিউজিয়াম, যদি সূর্যাস্তের সময় আসো খুব ভালো টাইম হবে এখান থেকে সানসেট ভিউজ নেওয়ার জন্য। অ্যাট দ্য সেম টাইম এর পাশেই রয়েছে সমুদ্র, তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটা দেখতে বিভিন্ন রকম লাগে, এবং প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে খুব সুন্দর লাগে দেখতে। তোমরা ওই পাশটা দেখলে, এবার দেখো এইদিকে সূর্যের আলোর সামনে দিয়ে এর মধ্যে তুলে ধরা হয়েছে থাই কালচার, ইন্ডিয়ান কালচার এবং চাইনিজ কালচার। এর মধ্যে যতগুলো পিলার দেখছো বা যতগুলো বারান্দা আছে এবং যা কিছু নাকাশি করা আছে, প্রত্যেকটাই কিছু না কিছুকে রিপ্রেজেন্ট করছে, বা প্রত্যেকটার মধ্যে কিছু না কিছু মেসেজ আছে। অত ডিটেলস তো এক্সপ্লেন করা সম্ভব না, আমি তোমাদের বেসিক কিছু জিনিস এই সেঞ্চুরি অফ দ্য টুথ মিউজিয়ামের তোমাদেরকে ভিতরে নিয়ে গিয়ে দেখাবো। আমার সামনে যেটা দেখছো, এটা হচ্ছে সেঞ্চুরি অফ দ্য টুথ মিউজিয়ামের এন্ট্রান্স। এখন আমরা ভিতরে যাব। এই যে সামনে দেখছো 7টা হাতির উপরে একজন বসে আছে, এটা হচ্ছে ইন্দ্রকে মানে রিপ্রেজেন্ট করছে। এবার চলো যাই ভেতরে, যেতে যেতে আরও বলছি। এই হচ্ছে পুরো মন্দিরের সেঞ্চুরি অফ টুথ মিউজিয়ামের ভিতরের দৃশ্য। অসাধারণ সুন্দর হাতের কাজ আছে এর মধ্যে, দেখলে মন ভরে যাবে। ইভেন এর প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে অদ্ভুত সুন্দর ফটো তোলা যাবে। নিচে নিচে এরকম বিভিন্নভাবে ফটো তোলার জায়গাগুলোকে মার্ক করে দিয়েছে। আর আমরা এখন যেটাতে দাঁড়িয়ে আছি, এর যে সেন্টারে সেঞ্চুরি অফ টুথ যে মিউজিয়াম আছে, এর সেন্টারে আছে গৌতম বুদ্ধের একটা মন্দির, ছোট মন্দির, সেই মন্দিরের সামনে। আর এই মন্দিরে এর মধ্যেও অনেক মেসেজ আছে, একটু দেখিয়ে তারপর তোমাদের বলে দিচ্ছি। দেখো মন্দিরের ভেতরটা আছে একদম ফাঁকা, এখানে একজন প্রণাম করছেন। চারিদিকে কাজ করা এই মিউজিয়ামে, বাট এই যেখানে গৌতম বুদ্ধকে বসানো রয়েছে তার ভেতরটা একদম ফাঁকা। তো এটা এই জিনিসটা যে কথা বলছে আমাদের হিউম্যান লাইফের সম্বন্ধে, সেটা হচ্ছে যে আমরা খালি হাতে এসছি, এমনি যেতে হবে, এটাই এই জিনিস প্রমাণ করছে। আর এর যে বাহিরের কাজগুলো আছে,
সেটা বলছে যে আমরা পৃথিবীতে এসে কি কি করলাম বা কি কি করা উচিত, তার আরও এক্সাম্পল আছে, আরও বিশদ বৃত্তান্ত। ওরা বললো অত ডিটেলসে এক্সপ্লেন করা একটু কঠিন হয়ে যাবে। তো চলো আরও জিনিস দেখাই। আর এই যে উপরে দেখছো, এটা হচ্ছে গণেশের ছবি। ইনারা এটাকে গণেশজিকে প্রতীক বলছে হচ্ছে শান্তি, আর কি কি বললো অত ডিটেলসে মনে রাখা সম্ভব না। যাই হোক, কোনো একটা রিজন ইনারা দিলেন। ঠিক এইভাবে উপরে যা যা করা রয়েছে প্রত্যেকটার কিছু না কিছু এক্সপ্লেনেশন আছে। এবং বিল্ডিংয়ের সবথেকে বড় জিনিস কি, এই মিউজিয়ামের প্রতিটা ডেকোরেশন, প্রতিটা কাজ আমাদের জীবনের কিছু না কিছুকে দেখাচ্ছে, যে যেরকম কিভাবে আমাদের জীবন হওয়া উচিত, কীরকম জীবন হওয়া উচিত, আমাদের কি কি করা উচিত, কি কি করা উচিত না। সো এই হচ্ছে স্মল ট্যুর অফ সেঞ্চুরি অফ মিউজিয়ামের। বাকি ডিটেলস যদি আমি এক্সপ্লেন করতে যাই পুরো দিন কেটে যাবে। এখানে আরেকটা জিনিস দেখায়, যিনি এই সেঞ্চুরি অফ টুথকে বানিয়েছেন, ইভেন কি পারপাসে বানিয়েছেন সেটা ওরা একটা লিফলেট দিল, যার মধ্যে সব ডিটেলস বলা আছে যে উনি কী পারপাসে সেঞ্চুরি অফ টুথকে বানিয়েছেন। তো আমার মনে হয় যে যিনি এই সেঞ্চুরি অফ টুথ এত সুন্দর একটা জিনিসকে বানিয়েছেন তাকে দেখানোটা জরুরি। এটা হচ্ছে এক্সিট পয়েন্ট অফ সেঞ্চুরি অফ মিউজিয়াম। আর সামনে যে দুটো ইয়ে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের ফ্যামিলি যেরকম হয় সেটাই দেখা যাচ্ছে। একজন দিকে বাবা দাঁড়িয়ে আছেন, মা দাঁড়িয়ে আছেন তার সন্তানদের নিয়ে, আর এর ঠিক ওপরে আমাদের ফ্যামিলি বা আমাদের পরিবার, বাবা মা কতটা পরিশ্রম করেন বা কে কীভাবে আমাদের সংসারটাকে কিভাবে ধরে রাখে বা আমাদের জীবনটা কিভাবে চলে, সেই সমস্ত জিনিসগুলোই বলছে। এবং এর সাথে এখানে বলছে যে আমাদের পরিবারের প্রতি কতটা দায়িত্ব বা কী কী করা উচিত, কী কী করণীয় না, এই সব জিনিসগুলোই এক্সপ্লেন করছে। এবার ইনি হচ্ছেন সেই বিশেষ ভদ্রলোক, নাম বলেছে, নাম ভুলে গেছি, যিনি এই অদ্ভুত সুন্দর স্ট্রাকচারটাকে তৈরি করেছেন। ভদ্রলোক 8 বছর আগে, 20 বছর, কত বললো, 8-10 বছর আগে মারা গেছেন সম্ভবত। ইনি আর ইনার ওয়াইফ, ইনাদেরই উদ্যোগে এই সেঞ্চুরি অফ মিউজিয়ামটা তৈরি হয়েছে। তো আশা করি তোমাদের এই সেঞ্চুরি অফ মিউজিয়াম, যে সেঞ্চুরি অফ টুথ, প্রোনাউন্সিয়েশন একটু ভুল হয়, মিউজিয়ামটা তোমাদের ভালো লাগলো। এরকম আরও অনেক তথ্য আমি এই ট্রিপে তোমাদের সঙ্গে শেয়ার করবো। সঙ্গে থাকো, ভালো থাকো।